বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। কর্তামশাইয়ের আবদার স্পেশাল কিছু বানাতেই হবে। কি বানানো যায় ভাবতে ভাবতে মনে পড়ল ফ্রিজে কয়েক পিস কাতলা মাছ পড়ে আছে। তাই চটজলদি লেগে পড়লাম ফিশ ফ্রাই বানানোর জন্য। এখানে আমি কাতলা মাছের পেটির পিসগুলি নিয়েছি। পেটির পিসে কাটা কম থাকায় ছাড়াতেও খুব সুবিধে হয়। আর সবসময় চেষ্টা করবে বড় সাইজের মাছ নেওয়ার, তাতে কাটার পরিমাণ যথেষ্ট কম থাকে। ফিশ ফ্রাইয়ের কথা ভাবলেই আমাদের মাথায় সবসময় ভেটকি মাছের কথাই মাথায় আসে। তবে যারা কাতলা মাছের পেটি দিয়ে এখনও ফিশ ফ্রাই খায়নি তারা বুঝবেই না এই ফিশ ফ্রাইয়ের যে কী স্বাদ। আর আমাদের লোকাল মার্কেটে সবসময় ভেটকি মাছ অ্যাভেলেবলও থাকে না, তাই রুই কাতলা দিয়ে চালিয়ে নিতে হয়। যেহেতু এই অবস্থায় কাটা ছাড়ানো সম্ভব নয়, তাই একটু নুন, হলুদ আর জল অ্যাড করে 5 মিনিটের জন্য মাছগুলিকে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, নয়তো মাছ ভেঙে যেতে পারে। আর লবণ দিয়ে সেদ্ধ করার ফলে মাছের মধ্যে খুব সুন্দরভাবে নুনও ঢুকে যায়। নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে এলেই মাছের কাঁটাগুলি ছাড়িয়ে নেব। দেখো কতটা ইজিলি ছাড়ানো হয়ে যাচ্ছে। নিচের পোর্শনেও এরকম মোটা কাটা থাকে, সেটিকেও ছাড়িয়ে নেব। এবারে মিক্সিতে একটি পেস্ট রেডি করে নেব। এর জন্য প্রথমেই বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা, 4টের মতো কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা আর কয়েক কোয়া রসুন দিয়ে দেব। টেস্টটিকে বাড়ানোর জন্য অল্প পরিমাণে চিনি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো আর অল্প পরিমাণে ধনে জিরে গুঁড়ো, একটু সরিষার তেলও অ্যাড করে দেব। ট্যাঙ্কি ফ্লেভার আনার জন্য লেবুর রস চিপড়ে দিয়ে সব কিছুকে স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটিকে মাছের গায়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। ওতে একটি ডিম ফাটিয়ে দেব, 1 চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়ে সব কিছুকে সুন্দরভাবে মেখে নেব। 20 মিনিটের জন্য মাছগুলিকে এইভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যাতে মশলার সমস্ত ফ্লেভার মাছের মধ্যে ঢুকে যায়। 20 মিনিট পরে মাছগুলিকে তুলে নেব। বাকি পড়ে থাকা মশলা মেশানো ডিমের গোলা কোনো কিছুকেই নষ্ট করব না, এটি আমাদের পরে কাজে লাগবে, তাই একটি বাটিতে ট্রান্সফার করে নিলাম। ফিশ ফ্রাইয়ের বাইরের কোটিংয়ের জন্য আমি এখানে ব্রেড ক্রাম্বস ইউজ করছি। এটি একদম বাড়িতে বানানো হোমমেড। বাইরে মার্কেটে যে ব্রেড ক্রাম্বসগুলি পাওয়া যায় সেটি একটু বেশি গুঁড়ো গুঁড়ো থাকে, তাতে ফিশ ফ্রাইয়ের বাইরের লেয়ারের ক্রিসপিনেসটা অনেকটাই কমে যায়। বাড়িতে বানালে একটু দানা দানা বেশি রাখি বলে ক্রিসপিনেসটা একটু বেশিই হয়। এবারে মাছগুলিকে একে একে ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোটিং করে নিয়ে ওই ডিমের গোলার মধ্যে ছেড়ে দেব। তোমরা কিন্তু ব্রেড ক্রাম্বসের পরিবর্তে এখানে কর্নফ্লেক্সের গুঁড়ো, সুজি, সিমই ভেঙেও ব্যবহার করতে পারো। আরেকটি বিষয়, খুব বেশি পরিমাণে ব্রেড ক্রাম্বস ইউজ করে লেয়ারটিকে মোটা করা যাবে না, নয়তো খেতে ভীষণ বাজে লাগবে। ডিমের গোলা থেকে তুলে নিয়ে আবারও ডবল কোটিং করার জন্য ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। চারপাশগুলো যতটা সম্ভব চেপে চেপে সমান করে সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, অবশ্যই ডবল কোটিং করবে, এতে ক্রিসপিনেসটা একটু বেশি আসবে। আমার এদিকে সবকটি ফিশ ফ্রাই কোটিং করা হয়ে গেছে। এবার এগুলিকে ডিরেক্টলি রিফাইন্ড অয়েলে ছেড়ে দিয়ে ওভেনের ফ্লেম লোতে রেখে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। ব্রেড ক্রাম্বস দেওয়ার ফলে অল্পতেই উপরের লেয়ার কালচে হয়ে যেতে পারে, তাই অতি অবশ্যই লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে। এই ছোট ছোট টিপসগুলি মাথায় রাখলেই দেখবে ফিশ ফ্রাই একদম পারফেক্ট হবে। তখন আর বাইরে থেকে কিনে খেতে হবে না। কয়েকদিন ধরে জ্বর সর্দি, তোমরা নিশ্চয়ই আমার ভয়েস শুনেই বুঝে গেছো যে কতটা ফিভারের মধ্যে ছিলাম। যাই হোক, এখন অনেকটাই ভালো আছি। আশা করছি পরপর ভিডিও এবার থেকে শেয়ার হবে। এতক্ষণে আমার সবকটি ফিশ ফ্রাই ভাজা হয়ে গেছে, বাইরে থেকেও গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার এগুলিকে ভালোভাবে তেল ঝরিয়ে একে একে তুলে নেব। আমি আমার চ্যানেলে নিত্য নতুন প্রতিদিনই এরকম টেস্টি রেসিপি শেয়ার করে থাকি, তাই রেসিপিগুলি সবার আগে পাবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো বাইরের লেয়ারটা কতটা ক্রিস্পি হয়েছে, তোমরা নিশ্চয় শব্দ শুনে বুঝতে পারছো। দাঁড়াও, তোমাদের একটি ভেঙে দেখায়। দেখো ভেতরে মাছের ফিলে কতটা করে রয়েছে আর বাইরের লেয়ারটিও কতটা পাতলা হয়েছে। একদম পারফেক্ট ফিশ ফ্রাই। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, এরকম একটি সন্ধ্যায় যদি কাসন্দের সাথে এরকম গরম গরম ফিশ ফ্রাই থাকে, তাহলে সন্ধ্যের আড্ডাটা কেমন হয় বলো বলো। আর আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। টাটা, বাই বাই।